আসসালামু আলাইকুম। আমি আজকে মাছ দিয়ে পালং শাক রান্না করব। মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি। মাছটা ভাজা নিয়েছি পালং শাক দিয়ে আমি মাছ রান্না করবো। নারকেল মাছ কেটে ছিলেন আমি কমেন্ট করে জানাবেন। এটা করে বসে দিলাম। মাছের তেলটা আমি এখানে দিয়ে দিব। মাছের তেলটা দিয়ে দিলাম, আর একটু দিব তেল। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে এখন একটু দিয়ে দিলাম। কষাই মশলা পেঁয়াজটা আমি এখানে কী মশলা দিব দেখাই দিচ্ছি। কিছু কিছু দিব না, হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ, লবণ আমি মাছে দিয়ে দিয়েছি, এখন অল্প দিলাম, বেশি দিব না। সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, আর কিছু দিব না, মানে এটাকে একটু সুন্দর করে আলু দিব। পানি দিয়ে কষাই নেব সুন্দর করে। যেমন মরিচটা কষানো শেষ হয়ে গেছে, এখন পানি দিয়ে দেবো, একটু দিব দিয়ে পালং শাকটা দিয়ে দিব। এখন দিয়ে দিব, আর দিব না পানি, দিয়ে দিব। পালং শাকটা দিয়ে দিব। পালং শাক কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক পছন্দ পালং শাক। আমার শাকের মধ্যে পালং শাক আর লাউ শাক এই দুটো বেশি ফেভারিট। আমাকে শুধু লাউ শাক আর পালং শাক দিয়ে ভাত দিলে হবে, আর কোনো কিছু লাগে না। দুটো আমার প্রিয় খানা। শাকটা একটু সেদ্ধ হোক, তারপর মাছগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম। এই যে আমি এখন ঢাকনা দিয়ে দেখা দিচ্ছি শাকটা করতেছি। আমি এখন মাছগুলো এখানে দিয়ে দিব। মাছটাকে ভাজিয়ে রাখছি, রান্না করবো পালং শাক নারকেল মাছ দিয়ে। কে খেয়েছেন আমি কমেন্ট করে জানাবেন। এরকম একবার হলে রান্না করে দেখবেন, অনেক মজা হয় মাছ এরকম ছিল। পালং শাক দিয়ে নারকেল মাছ, ইলিশ মাছের মতো একটা ঘেরা আসে। কোন দেশের কী নাম বলেন এটা জানি না, আমরা সেটা আমি বলি নারকেল মাছ। এটা ঢাকনা দিয়ে দেবো, আস্তে আস্তে হতে থাকবে। এই যে দেখেন শাকের কালারটা কেমন হয়েছে, সুন্দর লাগতেছে। দেখেন এটাতে ঝোল রাখবো, ঝোল রাখবো, আর একটু পানি উঠাই ফেলবো।